রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন, মাননীয় প্রক্টর রয়েছেন, তারা সরাসরি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামের সরাসরি যারা অতীতে কর্মী ছিলেন, এখনো পর্যন্ত যারা জামাত ইসলামের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, তারাই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করছে। এবং এমনও কথিত রয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য শিবিরের পারমিশন নিয়ে থাকেন, শিবিরের অনুমোদিত ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করতে পারেন না। এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্যে, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে একটি ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসা উচিত ছিল, তার পরিবর্তে আমরা দেখছি যে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় তড়িঘড়ি করে, কোনো সংস্কার না করে, শিক্ষার্থীদের কোনো মতামত না নিয়ে, ছাত্র সংগঠনগুলোর কোনো মতামত ব্যতীত রেখেই তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যাবতীয় পদক্ষেপ তারা গ্রহণ করেছে। শুধুমাত্র একটি সংগঠন, যে সংগঠন গত 17 বছর ধরে প্রকাশ্যে রাজনীতি করে নাই, খুনি সংগঠন ছাত্রলীগের ছত্রছায়ায় তারা রাজনীতি করেছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশের মাধ্যমে রাজনীতি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ ভাগিয়ে নিয়ে তারা এখন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করছে।